দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও খুলনা ও রংপুরে আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার বাজার দরের সবশেষ অবস্থা। শুরুতে যাচ্ছি রাজধানীর উত্তরায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শান্ত মাহমুদ। তিনি জানাচ্ছেন সেখানকার বাজার দামের সবশেষ অবস্থা। লিমা, ধন্যবাদ আপনাকে। সারা দেশে যে জ্বালানি সংকট চলছে তার প্রভাব কিন্তু অনেকটাই পড়েছে নিত্যপণ্যের বাজারে। সকাল থেকে আমি রাজধানীর উত্তরার বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরেছি। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে উত্তরার ৬ নম্বর সেক্টরের যেই কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারে। যদি বাজারের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনেই যেই দোকানটি রয়েছে, যে সবজির দোকান, সেই দোকানের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন বেগুন ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, করলা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পটল ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদি ক্রেতাদের কথা একটু বলতে হয় তাহলে ক্রেতাদের সর্বনিম্ন ৭০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে প্রতি কেজি সবজির ক্ষেত্রে। এছাড়া আমরা নিত্যপণ্যের দোকানের সাথেও কথা বলেছি। সয়াবিন তেলের দাম কিছুটা বাড়তি বলে আমাদেরকে জানিয়েছেন দোকানিরা। আমাদেরকে জানিয়েছেন সয়াবিন তেল তারা আসলে চাহিদা অনুযায়ী কিন্তু পাচ্ছেন না। এছাড়া ক্রেতা এবং বিক্রেতারা অভিযোগ করছেন নিত্যপণ্যের দাম বাড়ার পিছনে জ্বালানি সংকটেরও একটি অজুহাত রয়েছেন, যেহেতু জ্বালানি সংকট রয়েছে পুরো দেশেই। তার ফলে কিন্তু আসলে দেশের বাজারে কিন্তু আসলে সব ধরনের নিত্যপণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া যদি আরো একটি বিষয় জানিয়ে রাখি, ক্রেতারা বলছেন সরকার যদি বাজার মনিটরিং ব্যবস্থা আর একটু জোরদার করেন তাহলেই এই বাজারের আসলে লাগাম টানা সম্ভব। লিমা, এই ছিল আমার কাছে ৬ নম্বর সেক্টর থেকে সর্বশেষ। ধন্যবাদ শান্ত আপনাকে। দর্শক, এবার রংপুরের জাকির হাতে আছেন সহকর্মী রবিউল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। জি লিমা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের মিঠাপুকুর উপজেলার জাগির হাট নামক স্থানে। এখানে কিন্তু যদি আমি কাঁচা বাজারের আজকের পরিস্থিতি, কাঁচা বাজার সহ নিত্যপণ্যের যে পরিস্থিতি, সেটা যদি একটু বাজার মনিটরিংয়ের যে বিষয়টা, বাজারের যদি দর বা কী দামে পাইকারি কত এবং খুচরো কত, সেটা যদি আমি একটু বলে রাখি তাহলে আপনাকে জানাবো। প্রথমে যে আলুর যে বিষয়টা, সে আলু কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা। সেই আলু কিন্তু আবার খুচরো বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। তাহলে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে গত সপ্তাহে যে পটল ছিল সেই দামই কিন্তু আজকেও পটল বিক্রি হচ্ছে। বেগুনের যে দাম সেটাও কিন্তু সেভাবেই বিক্রি হচ্ছে। ঢেঁড়স, করলায়, শশা সহ টমেটো, যে বটবটি যা আছে সব কিন্তু আগের তুলনায় বিক্রি হচ্ছে। শুধুমাত্র দাম কমেছে কাঁচামরিচ যে গত সপ্তাহে যে কাঁচামরিচ ৪০ টাকা দরে ছিল পাইকারি বিক্রি হচ্ছে, সেই কাঁচামরিচ কিন্তু আজকে ২০ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। আর খুচরো বাজারেও কিন্তু এটা কাঁচামরিচ কিছুটা কম বিক্রি হচ্ছে। আর একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন নিত্যপণ্যের দাম কিন্তু গত সপ্তাহে যেটা ছিল সেটাই কিন্তু আছে। আর আপনাকে যদি একটু আমি মশলা আইটেমের কথা যদি একটু বলে রাখি তাহলে মশলা আইটেমের যে বিষয়টা আছে, মশলা আইটেমের মোটামুটি সব জিনিসের দাম কিন্তু আগে গত সপ্তাহে যেটা ছিল সেটাই আছে। শুধুমাত্র ভোজ্য তেলের দাম প্রতি লিটারকে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। আর কাঁচা এলাচ এবং এলাচ জাতীয় যে কাঁচা এলাচ যেটা আছে সেই এলাচের দামটা কিন্তু কিছুটা ৫ থেকে ১৫ টাকা, কেউ কেউ বলছেন যে ২০ টাকা করে পার কেজিতে বেড়েছে। লিমা, আমার কাছে এটাই ছিল। রবিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার খুলনা থেকে সহকর্মী শান্ত শেখ জানাচ্ছেন সেখানকার বাজার দরের সবশেষ অবস্থা। ধন্যবাদ লিমা। আমি আছি খুলনার খালিশপুর শিল্প অঞ্চল এলাকার বৃহত্তর চিত্রালী বাজারে। আমি এখানকার যে বাজারে যে দাম বেড়েছে কি কমেছে এই বিষয়টা নিয়ে আমরা এখানকার কিছু বাজার পরিদর্শন করেছি সকালবেলায়। খুলনার যেমন নতুন বাজার, চিত্রালী বাজার, দৌলতপুর বাজার এবং বয়রা বাজার। আর আমি এখন আছি চিত্রালী বাজারে। আমি এখান থেকে এইখানে যে বিক্রেতারা আছে সবজি, তাদের কাছে আমি জানতে চাইবো যে এখানে যে তারা বিক্রি করছে সেটি কি দামে বিক্রি করছে এবং কেমন দামে বিক্রি করছেন। আচ্ছা, আপনি আমাদের একটু বলবেন যে এখানে যে আপনি এই তরকারি বিক্রি করছেন সেই তরকারির দাম কেমন, কোনটা কি দামে রাখছেন? তরকারি বড় দাম বেশি, উস্তে ৮০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি, তারপরে ঝিঙ্গে ৫০ টাকা, পটল ৮০ টাকা, ৬০ টাকা এরকম বেচতেছে। পেঁপে ৬০ টাকা কেজি, দাম বেশি।
শসা 70 টাকা কেজি, টমেটো 60 টাকা কেজি, এরকম দাম। কাঁচামরিচ 60 টাকা কেজি, 15 টাকা পোয়া। এই যে ভাই, ধন্যবাদ আপনাকে। লিমা, এই ছিল আমার খুলনা থেকে বাজারের তথ্য। ধন্যবাদ শান্ত।